শৈশবের সেই খেলার ডাক, বন্দিশের স্মৃতির পাতায় আজ মনে হয় সব ফেলে ওই স্মৃতিতেই ফিরে যাই। ছোট বাচ্চাদের দোলনায় দোল খাইতে দেখে এবং অনেক সময় আমরাও বিভিন্ন পার্কে গিয়ে দোলায় একটু দোল খাওয়ার পরেই আমাদের সেই ছোটবেলার স্মৃতিময় কথাগুলো মনে পড়িয়ে যায়। কক্সবাজার থেকে মাত্র ৩৫ কিলোমিটারের দূরে এই লেকটি অবস্থিত। বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রাণকেন্দ্রে জেলা পরিষদ ডাক বাংলো ঘেঁষে উপবন লেকের অবস্থান। ঘুমিয়ে ঘুমিয়ে ভালো স্বপ্ন দেখা যায়, কিন্তু আজকে যা দেখাবো তার মতো কতটা স্বপ্ন আর কতটা বাস্তব আর কতটা সুন্দর পরিবেশ প্রকৃতি। তো চলুন আজকের গল্পটা শুরু করা যাক। নমস্কার বাঙালি বন্ধুরা, রাইট নাও আমরা এখন কক্সবাজারে আছি। তো এখন আমরা যাচ্ছি নাইক্ষ্যংছড়ি বান্দরবানে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম, আর হোটেল থেকে নামতে না নামতে অটোওয়ালা মামা বলতেছে কই যাবেন। তখন আমরা বলছি মামা এখান থেকে নাইক্ষ্যংছড়ি যাবেন। মামা বলতেছে যাবে। তখন আমরা জিজ্ঞেস করলাম মামা ভাড়া কত। মামা বলতেছে ১৫০০ টাকা। তো আমরা সারাদিনের জন্য গাড়িটা রিজার্ভ করে নিলাম ১২০০ টাকা দিয়ে। তো আমরা গাড়িতে উঠে রওনা দিলাম নাইক্ষ্যংছড়ি উদ্দেশ্যে। আর গাড়িতে বসে বসে আমরা প্রকৃতি দৃশ্যগুলো দেখছি, সাথে নানা রকম গাছপালা ও সবুজ প্রকৃতি। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে आंधी आए रे, चाहे मेघा छाए रे, हमें तो उस पार लेके जाना माझे रे। নাই নাই কো দরিয়ার পাড়ি, কুল নাই কিনার নাই নাই কো দরিয়ার পাড়ি। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙ্গা তোরি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে आंधी आए रे, चाहे मेघा छाए रे, हमें तो उस पार लेके जाना माझे रे। চলে আসলাম একটা হোটেলে। দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া খেয়ে নিই। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার গাড়িতে উঠে গেলাম। তো চলুন আমরা যাই। চলে আসলাম আমরা নাইক্ষ্যংছড়ি। তো এখন টিকিট কেটে প্রবেশ করব। তো চলুন আমরা টিকিটটা কেটে নিই। এই যে দেখুন আমরা এখন টিকিট নিয়ে ফেলেছি। তো আমরা এখন প্রবেশ করব। আমরা প্রথমে ঢুকতে একটা টাওয়ার পেয়ে যাই। তখন আমার একটা অনুভূতি চলে আসে আমি টাওয়ারের উপর উঠব। তো চলুন আমরা এখন উপরে উঠি। আর এখানে উঠে আমরা পুরা নাইক্ষ্যংছড়ি ভিউটা দেখতে পারবো। যদি মেঘলা আকাশটা না হতো তাহলে আমরা সাদা মেঘ দেখতে পারতাম। প্রকৃতির সাথে কাটানো প্রতিটি মুহূর্তই অসাধারণ। প্রকৃতিকে জানুন, প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির কাছাকাছি থাকুন, আপনি কখনোই ব্যর্থ হবেন না। কত সুন্দর এই সবুজ প্রকৃতির প্রকৃতি। এই প্রকৃতির অস্তিত্বের কারণেই পৃথিবীর রং এত ঝলমলে সুন্দর।
আমি প্রকৃতির মাঝে গেলে ভালো হয়ে উঠি, সুস্থ হয়ে উঠি এবং আমার জ্ঞানকে সুশৃঙ্খল করে তুলি। শৈশবের সেই খেলার ডাক, বন্দিশে স্মৃতির পাতায়, আজ মনে হয় সব ফেলে ওই স্মৃতিতেই ফিরে যাই। জীবনযাত্রার হয়েছে বদল, হয়েছি বাস্তবতার সম্মুখীন। অতীত এখন ঘর ঘর খেলা আর গামছা দিয়ে চলো বাঁধার দিন। ছোট বাচ্চাদের দোলনায় দোল খাইতে দেখে এবং অনেক সময় আমরাও বিভিন্ন পার্কে গিয়ে দোলায় একটু দোল খাওয়ার পরেই আমাদের সেই ছোটবেলার স্মৃতিময় কথাগুলো মনে পড়িয়ে যায়। তাই আমরাও চেষ্টা করি আমাদের প্রিয় ব্যক্তিদেরকে সেই স্মৃতির কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্য। তো আমরা এখন নৌকার মধ্যে উঠবো, নৌকাতে পুরো লেকটা ঘুরবো। প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যের লীলাভূমি বান্দরবান। উঁচু নিচু পথ, পাহাড়ের শরীর জুড়ে ঘন সবুজের সমারোহ যেন একে বেঁকে চলে গেছে গভীর থেকে আরও গভীরে। বৈচিত্র্যময় পাহাড়ি জেলা বান্দরবন এর রূপের জাদুর যেন শেষ নেই। প্রকৃতি তার আপন খেয়ালে এখানে মেলে ধরেছে তার সৌন্দর্যের মায়াজাল। বান্দরবনের পাহাড়, ঝর্ণা, লেক সবকিছুতেই রয়েছে বর্ণিল সৌন্দর্যের ছোঁয়া। আর তেমনই এক সৌন্দর্যের জায়গা হল নাইক্ষ্যংছড়ির উপবন লেক। বান্দরবনের পাহাড়, ঝর্ণা, লেক সবকিছুতেই রয়েছে বর্ণিল সৌন্দর্যের ছোঁয়া। আর তেমনই এক সৌন্দর্যের জায়গা হল নাইক্ষ্যংছড়ির উপবন লেক। এই বৃষ্টির মধ্যে মামা মাছ ধরছে। মামা মাছ ওঠেনি? মাছ কতগুলো ধরছেন মামা? মাছ কতগুলো ধরছেন? তো আমরা এখন নৌকা তুলতেছি। তো চলুন আপনাদেরকে ভিউটা দেখাই যে লেকের ভিউটা কত সুন্দর। মামা আমার কাছে দাও। মামা উনি আমাদেরকে নিয়ে যাবে। মামা হাই বলে দেন। হাই। হ্যাঁ চলুন। আমি যাব? আপনি যাবেন না? আপনারা যাবেন যে। তা আমরা কিভাবে চালাবো এটা? আমি দেখাই দিব। পিছনে জানগা। আমি যাইলে আর মজা পাবেন নি। সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এখানে তো নৌকা চালানোর মধ্যে কেউ জানে না। ভাইয়া তুমি তো পারো নাকি? ঠিক আছে তুমি চালাইবা। এখানে মাছ ধরা ও নৌকা ভ্রমণের সুবিধা রয়েছে। রয়েছে পাহাড়কন্যা নাইক্ষ্যংছড়ির মনোরম ছায়ানিবিড় সৌন্দর্য অবলোকনের সুযোগ, যা আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। কক্সবাজার থেকে মাত্র ৩৫ কিলোমিটারের দূরে এই লেকটি অবস্থিত। বান্দরবনের নাইক্ষ্যংছড়ির উপজেলার প্রাণকেন্দ্রে জেলা পরিষদ ডাক বাংলো ঘেঁষে উপবন লেকের অবস্থান। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আঁধি आए रे, चाहे मेघा छाए रे, हमें तो उस पार लेके जाना माझी रे। কুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পাড়ি, কুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পাড়ি। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙ্গা তোরি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আঁধি আয়ে রে, चाहे मेघा छाए रे, हमें तो उस पार लेके जाना माझी रे।
সবুজ আর নীলের মাঝে লেকের বুক চিরে দাঁড়িয়ে আছে ঝুলন্ত ব্রিজ। অসাধারণ সেই প্রাকৃতিক সৌন্দর্য একে আরও সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় পার্বত্য নাইক্ষ্যংছড়ির পাহাড় ঘেরা উপবন পর্যটন লেকে পর্যটক উপস্থিতি বাড়ছে। ঝুলন্ত সেতু, কারুকার্যময় বসার স্থান ও অনুমতিক্রমে মাছ ধরার ব্যবস্থার পাশাপাশি ছোট বড় সবার বিনোদনের ব্যবস্থা থাকায় প্রাকৃতিক পরিবেশে পিকনিকের জন্য উপবন পর্যটন লেককেই বেছে নিচ্ছেন ভ্রমণপ্রেমীরা। কাজে ডুবে থাকা নানা পেশার মানুষও বিকেল হলেই এ পর্যটন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন। এতে বেচাকেনা বাড়ায় খুশি স্থানীয় ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা। প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যের লীলাভূমি বান্দরবান। উঁচু নিচু পথ, পাহাড়ের শরীর জুড়ে ঘন সবুজের সমারোহ যেন একে বেঁকে চলে গেছে গভীর থেকে আরও গভীরে। বৈচিত্র্যময় পাহাড়ি জেলা বান্দরবন এর রূপের জাদুর যেন শেষ নেই। প্রকৃতি তার আপন খেয়ালে এখানে মেলে ধরেছে তার সৌন্দর্যের মায়াজাল। বান্দরবনের পাহাড়, ঝর্ণা, লেক সবকিছুতেই রয়েছে বর্ণিল সৌন্দর্যের ছোঁয়া। আর তেমনই এক সৌন্দর্যের জায়গা হল নাইক্ষ্যংছড়ির উপবন লেক। আপনার রামু বাইপাস থেকে নেমে সিএনজি বা ট্যাক্সি নিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলায়, তারপর ওখান থেকে রিকশায় বা হেঁটে উপবন পর্যটন লেকে পৌঁছানো যায়। কক্সবাজার থেকে চাঁদের গাড়ি রিজার্ভ করেও এখানে যাওয়া যায়। আমাদের ব্লগটা এই পর্যন্ত শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার যেন নোটিফিকেশন যেন পান। তো গুড বাই।